হে যুবক, তোমার জিন্দগির মধ্যে তোমার এমনভাবে চলার চেষ্টা করো, নবীর জীবন আদর্শ প্রতি খেয়াল করো, সাহাবায়ে কেরামর জীবনের প্রতি লক্ষ্য করো, চলা চরিত্র সুন্দর বানাও, মাত কথা সুন্দর বানাও, রাস্তাঘাটে যাইতে চলতে যাও কিন্তু ভালো মানুষের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করো, মসজিদও যাও জ্ঞানী মানুষের সঙ্গে চলো, বালা বিচারও যাও, জ্ঞান বাড়িব, বিচার শুনিয়া তোমার অভিজ্ঞতা হইব। এইভাবে যদি তোমার জীবনটা তুমি যদি কাজে লাগাও তাহলে তোমার জীবনটা আস্তে আস্তে সুন্দর হইব, জীবন পরিবর্তন হইব। মোবাইলটা চালাইতে চালাও, বাইরে চালাও, কোনো বাধা নাই, মোবাইলটার নিয়ম কানুন হিসাবে লাইনে তুমি চালাও, যাতে তোমার জীবনে মোবাইল থাকি ফায়দা পাও। তুমি মোবাইল চালাইতে রাস্তার মধ্যে মোবাইল চালাইও না, মানুষে বড় নিন্দা করে, রাস্তার মধ্যে মোবাইল চালানিটা মানুষে বড় ধরনের খারাপ পায়। এর লাগে বাইয়ান মোবাইল চালাইতায় ঘরের মধ্যে একটা লাইনে মোবাইল চালাও। রাস্তার মধ্যে কিছু বাইয়াইতে মোবাইল চালায়, এটা জমিয়া 4 জন একত্রিত হইয়া 2 জন একত্রিত হইয়া মোবাইলে বিভিন্ন ধরনের গেম বাহির হয়েছে শুনছি। হ্যাঁ, গেম বাহির হয়েছে। এই গেম খেলাইতে খেলাইতে এক সেট একটা লইলা আপনি কত দিয়া, মনে করো সেটটা লইছন 10,000 টাকা দিয়া, লাইনে চালাইলে 5-7 বছর 8 বছর এক মোবাইলে যায়, লাস্টিং করে। কিন্তু ইলাও হওয়া গেছে 2 বছরে মোবাইল চেঞ্জ করতেও লাগে, কারণ এগুর হালত নাই, খালি গেম খেলাইতে খেলাইতে এগুর খাল বাগল তো গেছে গেছে, এগুর হকলটা লড়ি গেছে, খালি গেম খেলতে খেলতে দিন সকালে একবার, দুপুরে একবার, রাত যেমনে চালু হয় গেম খেলায়। সব তারও একটা জান আছে, মোবাইলের একটা তারও একটা জান আছে না। এগুর যদি খালি লোড দেও, খালি লোড দেও, এগু হ্যাং মারবো না পৌঁছায়। আল্লাহর বান্দেগান যুবক ভাইয়ান খেয়াল করো, রাস্তায় যদি আজকে মোবাইল চালাও, মানুষে দেখিয়া কইবা অমুকর ছেলে, ছেলেটার স্বভাব বালা না, চরিত্র বালা না, কইবাই না, না কইবা, লগে লগে কইবা বলে মোবাইল চালার ছেলেটার চরিত্র বালা নাই। হঠাৎ একদিন আপনি বড় হইছেন, টাকা পয়সা আলা হইছেন, আপনার আল্লাহ সম্পদ দিছে, পলিটিক্যাল লাইনে আপনার কিছু জ্ঞানও আছে, অভিজ্ঞতা আছে, মনে করো আপনার জিন্দগির মধ্যে আপনি কোনো রাজনীতিও বালা করতা, তখন যদি ছোটোবেলাকুর স্বভাবটা যদি চরিত্রটা অধিক যদি খারাপ হয়, ইগুলা মানুষে তুলিয়া ধরি লাইব। মানছে বুটো খাড়াই এলে কতটা তুকাই নাই, যে ও শুননা যত হতা আরম্ভ করি। হ্যাঁ, এর লাগিয়া তোমার জীবনে আগে দিয়ে অগ্রসর হইতাই। হ্যাঁ যুবক, তোমার জিন্দগির মধ্যে তোমার এমনভাবে চলার চেষ্টা করো, নবীর জীবন আদর্শ প্রতি খেয়াল করো, সাহাবায়ে কেরামর জীবনের প্রতি লক্ষ্য করো, চলা চরিত্র সুন্দর বানাও, মাত কথা সুন্দর বানাও, রাস্তাঘাটে যাইতে চলতে যাও কিন্তু ভালো মানুষের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করো, মসজিদও যাও জ্ঞানী মানুষের সঙ্গে চলো, বালা বিচারও যাও, জ্ঞান বাড়িব, বিচার শুনিয়া তোমার অভিজ্ঞতা হইব। এইভাবে যদি তোমার জীবনটা তুমি যদি কাজে লাগাও তাহলে তোমার জীবনটা আস্তে আস্তে সুন্দর হইব, জীবন পরিবর্তন হইব। এইভাবে মোবাইল রাস্তা চালাইলা, রাত্রেও চালাইলা, দিনও চালাইলা, চালাইয়া চালাইয়া মোবাইলের উপর এমন আপনার নেশা হইব যেটার দ্বারা আপনি কোনো বালা কাজ জমিনও করতে পারতেন না, আপনার মাইন্ডটা পরিবর্তন হইব খালি মোবাইল নিয়া। আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা দেশও কিছু গার্জেন টকলে ছোটো বাচ্চা 2.5-3 বছর বাচ্চা ইউটিউব বার করা শিখি দিছে, কিতার লাগি বাপে মোবাইল দিয়ে ডাইরেক্ট তৈ দিছ। অত ছোটো বাচ্চা মাত্র 3 বছর হয়েছে ইউটিউব বার করিয়া গজল শুনে, ওয়াজ শুনে, তারে শেখ আপনি পাওয়ারটা খেনে আপনি দেন, বাচ্চারে আপনি দমক দেন, মোবাইল অধিক চালাইন না জানি, তার হাতে একবারে মোবাইল দিয়ে পাওয়ার দেন না জানি, আপনার বাচ্চাটা মোবাইলের উপর অতটুক বেশি মানে মোবাইলের উপর তার লিপ্স হইব, এত নেশা হইব, বেশ যাইতো নাই। 7-8 বছর বয়সে তার মোবাইল লাগবো, মোবাইল ছাড়া স্কুলে যাইতো নাই, মোবাইল ছাড়া মাদ্রাসাত যাইতো নাই, কারণ এ থাকছে ছোটো থাকতে তারে মোবাইল দিয়া তারে আপনি নষ্ট করি লাইছেন। নষ্ট হইব না, না মোবাইল লাগবই না, না লাগবো মোবাইল, তখন মোবাইল দেওয়াও লাগবো, না হইলে পড়িতেও না। মোবাইল তখন দিলাইলা সইল করবো, মোবাইল না দিলে পড়িতাম না, যাইতাম না। মোবাইল দিলা কয়েকদিন পরে আখতে এক জায়গাত গিয়া কইব, কয়েকদিন পরে দেখবো সাইকেল, কইব সাইকেল লাগবো, সাইকেল না দিলেও পড়িতাম না, আবার সাইকেল দিলা,
এরপরে একটা কয়েকদিন পরে কিছু বড় হওয়ার পরে কইবা বাইক দেও, বাইক না দিলে পড়িতাম নাই। যখন সে কলেজও যাওয়ার সময় যেই বাবা মেট্রিক পর্যন্ত যাইব বাইক দিবা। ও বাবা জানিয়া রাখবা, একটার পর আর একটা ছেলে জীবনে দাবি করব, দিতেও লাগবো, কিন্তু সর্বশেষে রেজাল্ট চাইয়া দেখবা ছেলে তার জীবনে পুরাপুরি পড়িতে পারত নাই। কারণ যে ছেলেটায় বাবার হোটেল খাইয়া বাবার যে সময় খরচা নিয়ে আরম্ভ করব, বাবা তবে ওই জীবা ছেলের প্রতি ছেলে সবসময় বাবার কাছে চার্জ করব, বাবায় যেটা চাইবা সেটা দিবা। কিন্তু এইভাবে বেশিরভাগ প্রায় 70-80% ছেলেরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না, পড়ে না। যেটা স্যার সেটা ভাব 20% কাজও লাগুন, আনলে বেশ কাজও লাগুন না। কারণ কিতা ছেলে কইব মোবাইল লাগবো, গাড়ি লাগবো, বাইক লাগবো, এইভাবে খালি দাবি করব। এর লাগি দিতা আমি না করিয়েন না, আপনার ছেলে সাইকেল চড়িত নেন, চড়িত সময় আছে মোবাইল, তার সময় গেল পৌঁছলে মোবাইল দেখবা। ক্লাস 8 গেছে গিয়া মোবাইলের প্রয়োজন আই গেছে গিয়া। এখন তো সরকারেও কইছি মোবাইল লাগে, হলা না শিক্ষামন্ত্রীর অর্ডার, সে মোবাইল লাগে দেখবা। কিন্তু একবারে ছোটো বাচ্চান্তরে যেন মোবাইল দিয়া ইতার মাইন্ড পরিবর্তন করি, আর আমরা ইতা বাচ্চান্তর নলেজ যেন ভালো হইতো, এই নলেজটা আমরা নষ্ট করে দিয়া, বরবাদ করে দিয়া। যার জন্য বিশেষ করে আল্লাহ কেউ আসতে 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, তুমি তার কখনো ওয়াদার খিলাফ করিও না। ওয়াদার যদি খিলাফ করো তুমি তার তোমাদের জামিন আমি হইতাম নাই। এর জন্য টাকার ব্যাপারে যদি ওয়াদা করো তাহলে তুমি কখনো ওয়াদার জলদি খিলাফ করতে না। ওয়াদার খিলাফ করো, টাকা অমুক দিন দিলাইব, বা অমুক দিন আমি আসবো আপনার বাড়ি, বা আপনি আমার কাছে অমুক জিনিস নেই নেই অমুক দিন, বলে একটা ওয়াদা করি না নি, ওয়াদারে খিলাফ করতাম না। ওয়াদার খিলাফ করলে মানুষের মনত চুট লাগে, দুঃখ আসে। এর জন্য ওয়াদাটা জাগাত থাকতো, যদি পারেন না আর একটা এর আগে টাইম লইতা, ওয়াদার খিলাফ কখনো আপনি করিয়া যাইতা না। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমানতের খেয়ানত করিও না। মানুষে যেই সময় আপনার কাছে কোনো জিনিস আমানত রাখছে, মসজিদের সেক্রেটারি হোক, প্রেসিডেন্ট হোক, মাদ্রাসার হোক, বা যে কোনো মানুষের কাছে একজন মহিলা বা পুরুষ এনে টাকা রাখছে, আপনার কাছে আমানত রাখলাম, এই মানুষে যদি আমানতটা খেয়ানত করে, রাসূলুল্লাহ ফরমান এটা তাকি বাসো তুমি তাই, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হইব নতুবা না। যে কোনো জিনিস আমানত রাখার পরে খেয়ানত হইত না। টাকা রাখুক, জিনিস রাখুক, এটা জেলা দিবলা থাকতো। আর যদি পারমিশন দিলে, ইজাজত দিলে, বলে নেওয়ার বা তুমি খরচ অসুবিধা নেই, আমার সময় মতো দিও, তা বাধা না। আর না আমানত জাগাত থাকতো। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম হল, মানুষের উপর তুমি তান জুলুম করিও না, এটার থেকে তুমি তান বাঁচার চেষ্টা করিও। মানুষের উপর জুলুম করিও না। জুলুম যদি করিয়া থাকো, জুলুম করনেওয়ালারে জালিম হন, আর যার উপরে জুলুম করা হয় সেই ব্যক্তি থাকছে গিয়া মজলুম। জুলুম হইতে গিয়া টাকার দ্বারাও জুলুম হয়, মাত দ্বারাও জুলুম হয়। জুড়ে মাতি বেশি মাতিয়া গালি দিলে এক মানুষ দুঃখ পাইব না, না দুঃখ পাইব। হাত দ্বারাও জুলুম হয়, সম্পদ নেওয়া জুলুম হয়, যে কোনো প্রকারে জুলুম। কোনো জিনিস যদি কোনো মানুষের যদি চুরি করা হয়ে যায়, তার উপরে জুলুম করা হয়ে গেল। একটা গাড়ি যদি চুরি হয়ে যায়, তাও মানে জুলুম করা হয়ে গেল গিয়া। আমি গত 13 তারিখ আসলাম 5 গ্রাম একটা প্রোগ্রাম, ও বাবা রাত্রে আমার দেওয়া হয়েছে, রাত্রে 10:30টার সময় হয়, 12টা পর্যন্ত প্রোগ্রাম। সব মানুষ সর্বশেষে মহফিল হইয়া হাজির হয়ে গেছেন গিয়া। রাস্তাঘাটে একটা মানুষ নাই, সুযোগ লই লাইছে পালসার বাইক কানখে চুরি করিয়া লইয়া গেছে গিয়া। সারাই গেছেন মহফিল, হয় সারাই গেছেন। সর্বশেষে আমি আসলাম, কোনো মানুষের রাস্তাঘাটে রয়েছে না, সারাই গেছেন। শেষ মহফিলর শেষ টাইমে আমারে দেওয়া হয়ে গেছে, আর সব মানুষের রাস্তা একবারে খালি হয়ে গেছে। আর লাস্টে তো আরেকটা জিনিস আসে, শিরনি বুঝাইছি, শিরনিও ঠানিয়ে আনছে না কিছু, হয় আর কিছু আইসন আমার টানে, কিছু মনে কর শীতেও ধরছে, মনে কর সারা আই গেলে এখন মহফিল হের মরি গেছে না, জায়গা নাই। মসজিদ বড় আস্তা মসজিদ, ইনু যতজন 1-3 প্রায় আসলাম। আর বাদে দেখা যায় পালসার নাই। এখন তার উপরে জুলুম করা হইল না, নাও মানুষের উপরে জুলুম হয়েছে। জুলুম রে আল্লাহ পাক রব্বুল আলামিন
পছন্দ করেন না জুলুম করনেওয়ালা জালিম যেই ব্যক্তি আল্লাহ জানান ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জালিম যারা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে পছন্দ করেন না, মহব্বত করেন না, মানে ভালো পাইন না। এর জন্য যে কোনো প্রকারে আপনার আমার মানুষের উপরে কোনো প্রকারে আপনার আমার জুলুম করতাম না। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান সেই জুলুম করাত থাকি তুমি তান হেফাজতে থাকিও। 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, তোমাদের চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখার চেষ্টা করিও। নিম্নগামী আগে আলোচনা করছি, যেন চক্ষু ফলে কোনো সময় চোখ ফড়ি গেল একবার গুনাহ নাই, বারবার চাইলে গুনাহ। আর যদি ইলা ওই যে আমরা তওবা করতাম, আল্লাহর কাছে তওবা করতাম, তওবা করনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন। মানুষে যদি জীবনে আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করি লাইছে, গুনাহ করি লাইছে, সে যদি আল্লাহর কাছে যদি কাকতি মিনতি করিয়া খান দিয়ে আর দোয়া করে আর তওবা যদি করে, আল্লাহ আমি যা করি লাইছি বল আমার জীবনে, আল্লাহ উহুদ পাহাড়ের মতো যদিও গুনাহ করিলায় তার গুনাহ মাফ হয়ে যাব, কিন্তু পরের হক মাফ হয় না। পরের হক যেটা আছে সেটা মাফ নাই আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া দেখো, আমরা কিছু আগে যেন আলোচনা করছি ওয়াদার খিলাফ, আমরা অনেক সময় ওয়াদা করিয়া মাদ্রাসাত ওয়াদা করিয়া বাদে দেই না, দেইনি দেই একগুড়ে ওয়াদা করি বাদে একগুড়ে কইবা উঠবি। মসজিদে ওয়াদা করিয়া কোনো সময় হলে আমরা ভুলি যাই, মসজিদেও দেওয়া নাই, মাদ্রাসায় দেওয়া নাই, এইভাবে ওয়াদা করিয়া আমরা দেই না। না দেওয়াত ক্ষতি আছে কিনা বলে আছে। আল্লাহর বান্দাগান দেখো, দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক জায়গার মধ্যে ওয়াদা করছি 1000 টাকা দিমো বা 500 টাকা দিমো, 200 টাকা দিমো, পরে কিন্তু দিয়ার না। আমি কত মানুষের সামনে ওয়াদা করছি, সারা শুনছেন, এরা সাক্ষী আমি আল্লাহর গড়খানো 1000 টাকা দিতাম, মসজিদের গড় 1000 টাকা দিতাম, মাদ্রাসাত 1000 টাকা দিতাম, হইয়া আমি দিবাদে দিয়ার না, ওয়াদারে খিলাফ করলাম। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদার খিলাফ করা এটা রাসূলুল্লাহ ফরমাইছেন খার আলামত বলে, মুনাফিকদের আলামত। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই, মানব জাত হই লাগিয়া মানুষ হই লাগিয়া 3 প্রকার। এক গুড়ো হই লাগিয়া মুমিন, আর এক গুড়ো হই লাগিয়া মুনাফিক, আর এক গুড়ো ইয়া তাকসুন গিয়া কাফেরে। কয় গুড়ো? 3 গুড়ো। এই 3 গুড়ো হই লাগিয়া মানুষ। কোরআনের মধ্যে আছে 3টা সূরা আছে, একটা সূরা আছে কাফিরুন, আর একটি সূরা আছে মুমিনুন, আর একটি সূরা আছে মুনাফিকুন। এর জন্য বাবা, যদি কোনো মানুষে যদি জীবনে ওয়াদা করে, তাহলে ওয়াদা করলে এগুলা আদায় করে লইবা। আপনি এটার হকের মধ্যে রয়ে গেছেন, যদি আদায় করেন না, এটা আপনি হক আদায় করতে লাগবো। বাজারও 7000 টাকা এক দোকান হয়ে গেছে গিয়া, এক দোকানও 5000। আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা আর দেওয়া লাগতো না, মহাজনে যদি দাবি যদি ছাড়েন না, তাহলে আপনি এগুলা কিয়ামতের দিন গিয়া দাবি ছুটাইতে লাগবো। বলে কিলা 7000 দোকানও খাইয়া, আর এক দোকানও 5000, আর এক দোকানও 12000। ওলা কোনো সময় ওই জানানি আমরা বাদে এই সাইডে দিয়ে আর যাওয়াও না, এই সাইড ছাড়িয়ে আর এক দোকান ধরিলাম না। আমরা কই আর দেওয়া লাগে না। মাজনটি জিজ্ঞাসা করলো, আপনার দোকানও থাড়িয়া খালি কি? হইও না, একারা খাই লিছে, বুঝাইছে, আরেকারা তুলছিলাম, এওয়ারাও কিছু খাই লিছুন, আরেকারা তুলিয়া। মাজনের খোয়ার বাটে বুঝার এটা স্বাভাবিক, খাইলে কোনো অসুবিধা নাই না, মানে এটা খাওয়া চলে, এটা কি তয় খাওয়া চলে। যদি কোনো মানুষে যদি ইলাম কোনো দোকানদারের হোক, যে কোনো প্রকারে ঋণ আনিয়া যদি দে না, আল্লাহর বন্দেগান একদিন না একদিন দিবা, দুনিয়ার দিছই না, কিয়ামতের দিন সে কিন্তু দাবিদার হইব। আয় আল্লাহ, জমিনও আমি পাইছি না, দিছে না অমুক মানুষে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা, বন্দা তুমি তার হক আদায় করার জন্য তো যাইতাই, ঠিক আছে। বলে আল্লাহ কিলা দিতাম, তার ঋণ কিলা মারতাম, এখন তো টাকা পয়সা নাই।
আল্লাহ কইবা আমল নামাত তাকি নেকি দিয়া তুমি ছুটিয়া যাও, নতুবা তার আমল নামাত তাকি গুনার অংশ লইয়া যাও। কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া সম্ভব নাই। সেও ছুটিতাম পারতাম নাই, দিতেও লাগবে। লাগি এই জিনিসটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আমরা একগুলো কই নানি এমনি দেখবাই রে বা আল্লাহর রাস্তার দিতে সময় বড় বকিলি করি, কিন্তু এমনি কত হাজার হাজার খরচ করিলাই ডাক্তারের কাছে। খরচ করতে আমি না করি আর না, ডাক্তারে যে খাম করবো ইকান আমরা মেশা বকলে পারবো না। ডাক্তারে পেট খাটিব, হাতর বার করবো, টিউমার বার করবো, এগু মেশা বকলে পারবানি না। কোনো অসহায় গরিব মিসকিনে পারবো নি? জি না, পারতো না, পারতো না। কিন্তু মেসাব আলিম বা হাফিজ কারি মাদ্রাসা ছাত্র হকির মিসকিন পারবো, বহুত বড় কাম করবো বলে কিতা দোয়া করবো। দোয়ার উপরে আর কোনো বাল বড় কিচ্ছু আর আসে না। যায় সারাই কোন জানি দোয়া করেন জানি, সারাই তখন দোয়া করেন জানি, দোয়া করবো। এমনি হাজার হাজার টাকা খরচ করিলে আমরা, কিন্তু আমরা আল্লাহর রাস্তার যেটা আছে এটারে বলি গেছি গিয়া। নিয়ম হয়েছে আপনার বাড়ির খেয়েও বেমার পড়ছেন, লগে লগে আপনি কুরআন আল কারিম খতম মানি লাগবা। খতম আপনি লগে লগে মান্য ধরেন। খতমটা মানিয়া ওটা যদি পারেন জলদি আদায় করেন, ডাক্তারের কাছে যাইবা, বালা সুরাহা পাইবা, বালা রাস্তা পাইবা। যে কোনো একটা খতম আপনি আদায় করি লাগবা। পারছেন না পরে কিন্তু আপনি আদায় করবা। যেটা নিয়ত করছেন, মান্যত করছেন, নজর করছেন, সেই নজরে মুআয়্যান হওয়া হইয়া থাকে, এটা আদায় করতে। এর জন্য কোরআন খতম পড়াইছ, হইতরা কোরআন খতম পড়াইলাম কোনো ফায়দা হইলাম না বলে না, ফায়দা হইব, ফায়দা হইব। তবে খেয়াল করা লাগবো যে টেকা যে গুণ দিছি আমি, খয়রাত করছি আল্লাহর রাস্তার টেকা, এই গুণ আমার হালাল নেই, ওখান দেখা লাগে। খানি যেটা এটা হালাল উলাল আসেনি। যদি খানিটা যদি মেহমানদারি যদি হালাল থাকে না, টাকা যদি ওলা প্রকৃত হালাল থাকে না, খতম পড়াইছি সব পাইছ, কিন্তু মকসুদ ফুরাওয়ার না, কারণ এগুলা হালাল নাই। এর লাগি আল্লাহর বন্দেগান রিজেকগুলা হালাল খাইতে লাগবো। সম্পদ বানাইয়া এগুলা হালাল আপনার আমার জীবনে বানাইতে লাগবো। তখন আপনার যেন সদকা খয়রাত যেটা কর্ম ওইটা কিন্তু মাতিব। কিছু আসি না নি আমরা ই লাইনে দেওয়াত নাই, মেসাব এখন খতম পড়িলে 500 আর হিবাগ গেছে কি 25,000, বলার গেছে গিয়া 25,000। বাবা হিবাই 25 করছিল, আমায় দিয়ে যদি 2,000 গুটা কিছু বড় করিয়া কয়েকজন জমাইয়া বা হকির মিসকিন অসহায় মানুষরে দেন, যদি দিল খুশ হইব, আত্মা খুশ হইব, সৎকা করলাও সৎকা আপনার বলা দূর হয়ে যাব, মুসিবত দূর হয়ে যাব।